কে আসছে দেখো, চলে আসছে, সবগুলা পয়সা ওয়েট করতেছে। কি আনছো হাতে? কি ওদের খাবার? কি খাবার আনছো? বাসা তো খাবার আছে। খাবার আর ই করা। কি আনছো? ও লিটার আনছো। ওরা কখন থেকে এমনি বসে আছে ভাই রে ভাই। এই চলে আসছে দেখো, তোমাদের প্রিয় মানুষ চলে আসছে। ওইটা দেখি, এই যে খানা, এই যে খানা, এই খানা চলে আসছে। এই যে তোদের খাবার। ওরে এতগুলো নিয়ে আসছো? বাপ রে, খাবার নে। আরে তোরা তুই ঈদ রে। এই যে একটা জিনিস, ওরে একটা ট্রিট আনছে। এটা আমি কারে খাওয়াবো? একটাই নিয়ে আসছো। ভাই আমি জানতাম না আব্বু আজকে এত ফ্লেভারের কানিবার পাউচ নিয়ে আসবে ওদের জন্য। আমি ভিডিওটা করতে চাইছিলাম, ওরা প্রতিদিন আব্বুর জন্য দরজার সামনে এভাবে বসে থাকে, মানে আব্বু যে টাইমে আসে ওই টাইমে ওরা দরজার সামনে বসে থাকে, ওয়েট করে যে আব্বু কিছু আনছে কিনা। বাট আব্বু যে এতগুলো পাউচ নিয়ে আসবে আমি বুঝি নাই। ওরা কানিবার পাউচ এত বেশি পছন্দ করে, আর এই পাউচগুলো ওরা খাওয়ার পর থেকে ওদের মুখে রুচি মাশাআল্লাহ দিলে অনেক বেড়ে গেছে। ওরা আগের তুলনায় অনেক হেলদি আর প্লেফুল হয়েছে। সব থেকে বড় কথা ওদের লোম পড়া কমে গেছে ভাই। আর এখানে দেখেন জ্যাক, ও এত বেশি রাগ করছে। ওর কথা ওরে আগে কেন দিলাম না। এই দেখেন বেটা রাইগা চলে গেছে, মানে সবসময় বেটা এমন করে। আর এখানে আমার বাসায় সবচেয়ে ছোট্ট বিল্লু কালু, সেও কি মজা করে খাচ্ছে। আর কালুর জন্য আব্বু আলাদা করে কিটেনের পাউচও নিয়ে আসছে, আবার সেটাকে হাত দিয়েও খাইয়ে দিচ্ছে। আব্বুরে আমি এগুলো দেখা বলতেছি, আব্বু একটা সময় কেমনে বলছিলা যে ঘরে বিলাই পালা যাবে না, আনা যাবে না, আর এখন ওদের সব খাবারও কিনে আনো, আবার ওদেরকে হাত দিয়ে খাওয়াইও দাও। তো আব্বু আবার আমার কথা শুনে অনেক হাসতেছিল। আর এদিকে আমার জ্যাকরে দেখেন ভাই, এটুকু একটা বিড়াল, এত বিষ, এত রাগ শরীরে তার, সে খাবে না খাবে নাই। তো একটা যে কানিবার ট্রিট ছিল ওইটা দিয়ে আব্বু তার রাগ ভাঙানোর চেষ্টা করতেছে, আদর কইরা কইরা এই ট্রিটটা ওরই খাওয়াইতেছিল। তার কথা কোনো খাবার যদি ওরে আগে না দেওয়া হয় ও খাবে না। আর কানিবার এই পাউচগুলো ওর অনেক বেশি ফেভারিট, তো ওকে আগে দেই নাই দেখা এটা ওর গায়ে লেগে গেছে। পরে দিয়ে আব্বা ওর রাগটাও আবার ভাঙাইতেছে।